হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা দেখব কিভাবে ব্যাকলিনে কাজ করা যায়। তো নর্মালি আমরা বেশ অনেকগুলো ওয়েবসাইটে আমরা ব্যাকলিনে কাজ করব। তো ব্যাকলিনে কাজ করার জন্য আমাদেরকে সবার আগে ওয়েবসাইটগুলোকে সিলেক্ট করতে হবে যে আমরা কোন ধরনের ওয়েবসাইটে কাজ করব বা ব্যাকলিন আমরা করে ভিজিটর আনবো ওয়েবসাইটে। তো ব্যাকলিংস করার জন্য আমরা যেই সাইটগুলো সিলেক্ট করব সেগুলোকে আমরা ফার্স্ট সাইন আপ করব। সাইন আপ করার মাধ্যমে আমরা আমাদের যে আর্টিকেলগুলো আমরা পোস্ট করব, যার মাধ্যমে আমরা ব্যাকলিনের মাধ্যমে ভিজিটর আনবো। তো সেই আর্টিকেলগুলো আমরা সেখানে পোস্টের মাধ্যমেই আমরা ভিজিটর নিয়ে আসবো। তো ধরেন আমি এই একটা ওয়েবসাইটে সাইন আপ করলাম, আর আপনারা সব সময় চেষ্টা করবেন টেম্পোরারি মেলগুলো ইউজ করার জন্য, কারণ টেম্পোরারি মেলের মাধ্যমে আপনি ভালোভাবে অনেক প্রবলেম ছাড়াই আপনি ব্যাকলিনে কাজ করতে পারবেন। তো টেম্পোরারি মেল আপনার অনেক সুবিধা দিয়ে থাকে। তো আপনারা এইভাবে ডিটেলস ফিল আপ করে দেন আপনারা সাইন আপ করবেন। তো এগুলো সাইন আপ করার পরেই আপনারা আপনাদের পোস্টগুলো পাবলিশ করবেন। আমার অলরেডি এই লিস্টগুলো আমি অনেক রিসার্চ করে বের করে দেন আর কি আপনার এই সাইটগুলোতে আমরা ব্যাকলিন করি। যেহেতু এটা একটা ওয়েব 2.0 আপনার ব্যাকলিন, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্লগ সাইটে গিয়ে আপনার পাবলিশ করতে হবে, কারণ এই সাইটটার ভিতরে দেখলাম আমি ব্লগ সাইটে যেতে পারছি না বা ওই অপশন আসতেছে না। তো যার কারণে আমি এখন আবার নতুন আরেকটা সাইট সিলেক্ট করব, দেন ওইটাতে লগ ইন করবো। অবশ্যই চেষ্টা করবেন আপনাদের যে ওয়েবসাইটে যে প্রোফাইল পিকটা থাকে সেটা এইখানে দিয়ে আপনারা জিনিসটা সেট করবেন। এখানে সব ডিটেলস দিয়ে আপনি ফিল আপ করবেন। এখন দেখতে পাচ্ছেন এটার ভিতরে ব্লগ অপশনে আমি যেতে পারছি। এখন ব্লগ অপশনে গিয়ে অবশ্যই আমার আর্টিকেলটা যেহেতু সাবমিট করব, তো সেক্ষেত্রে সেই অপশনে যাব। আসলে আমি একসাথে অনেকগুলো সাইটে কাজ করছি, তো এর কারণে দেখা যাচ্ছে একটা থেকে আরেকটা আমাকে যেতে হচ্ছে ট্যাবে। তো যেহেতু এগুলো ব্লগার যেই সাইটগুলো, তো এখানে আমরা আর্টিকেল ফুল কন্টেন্ট আমরা পাবলিশ করব। তো যার কারণে আমাদেরকে সেভাবেই আর কি খুঁজে বের করে নিতে হবে যে ওয়েবসাইটের ভিতরে কোথায় আমরা আর্টিকেল পাবলিশ করতে পারবো। সেই অপশনগুলো সঠিকভাবে বের করেই দেন আপনাদের আর্টিকেলগুলো বসাতে হবে।
আর্টিকেলগুলো আপনি যখন কপি পেস্ট করবেন অবশ্যই আপনার আর্টিকেলগুলোকে আবার সাজিয়ে নিতে হবে, কারণ অনেক সময় আর্টিকেলগুলো স্বাভাবিকভাবে থাকে না। তো সেক্ষেত্রে আপনি যদি কপি পেস্ট করে সাথে সাথে পোস্ট করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই যে ওটা দেখতে সৌন্দর্য হবে না। তো তার কারণে আপনার যে আর্টিকেলগুলো আপনি নেবেন সেগুলোকে আবার নিজের মতন করে সেই সাইটে গুছিয়ে নেবেন, যাতে আপনার আর্টিকেলটা যেন ভালোভাবে পোস্ট হতে পারে। আপনার আর্টিকেল বসানোর পর আপনি অবশ্যই আপনার একটা পিক, তারপর হচ্ছে ক্যাটাগরি, ট্যাগ, এগুলো ভালোভাবে আপনারা ইউজ করবেন, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট ওয়েবসাইটে বসানোর জন্য। আর চেষ্টা করবেন এক এক ওয়েবসাইটের জন্য আপনি যে পোস্টগুলো করতেছেন ব্যাকলিনের জন্য নেওয়ার, তো আপনার আর্টিকেলগুলো যেন ইউনিক অ্যান্ড আপনার কন্টেন্ট যেন প্রত্যেকটা ব্যাকলিনের জন্য আলাদা আলাদা আপনি কন্টেন্ট ইউজ করতে পারেন, কারণ আপনার আলাদা আলাদা কন্টেন্ট ইউজ করলে সেক্ষেত্রে আপনার ভিজিটর আসার চান্স বেশি থাকে। আর আপনি যদি একই কন্টেন্ট দিয়ে বারবার পোস্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনার ভিজিটর সেভাবে মানে তুলনায় কম আসে আর কি। পুরো ডিটেলস ফিল আপ করেই আপনি অবশ্যই পাবলিশ করবেন, কারণ ডিটেলস ভালোভাবে না ফিল আপ করলে আপনার পোস্টটা স্বাভাবিকভাবে পোস্ট হবে না। তো সেই বিষয়টা খেয়াল রেখে দেন আপনার কাজটা আপনাকে করতে হবে, এটা ভালোভাবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ইভেন পোস্ট করার পরও যেন আপনার আর্টিকেলটাকে ভালোভাবে দেখাচ্ছে কি না সেটাও আপনাকে চেক করতে হবে, কারণ অনেক সময় আপনার পোস্ট করার পরও আপনার আর্টিকেল সাইটগুলো স্বাভাবিকভাবে দেখা যায় না। তো সেক্ষেত্রে প্রবলেমটাও হয়ে থাকে, কারণ আপনি যেহেতু ক্লায়েন্টের কাজ করবেন অবশ্যই ক্লায়েন্টের কাজের জন্য আপনাকে আপনার ব্যাকলিনগুলোকে ভালোভাবে হচ্ছে কি না সেই বিষয়টাকেও খেয়াল রাখতে হবে। এই যে দেখেন এখানে আমার যে কন্টেন্টটা আমি পাবলিশ করছি সেটা যে টাইটেলের হেডিংগুলো কন্টেন্টের, তো সেগুলো তো প্রবলেম হচ্ছে। তো এখন আমাকে এটা রিকভার করতে হবে। রিকভার করে ধরেন আমি যেহেতু দেখতেছি এই কন্টেন্টে প্রবলেম করতেছে, তো সেক্ষেত্রে আমি অন্য আরেকটা কন্টেন্ট এখানে পাবলিশ করার চেষ্টা করব, যাতে এই প্রবলেমটা সেখানে না দেখায়। এই টাইপের প্রবলেম হয়ে থাকে। তো অবশ্যই আপনাদেরকে বিষয়গুলো খেয়াল রেখে দেন কাজগুলোকে সুন্দরভাবে করে ফেলতে হবে। একটা জিনিস মনে রাখবেন, আপনি যত নিখুঁতভাবে এখানে কাজ করবেন ক্লায়েন্ট ততটা আপনার প্রতি স্যাটিসফাইড হবে এবং আপনাকে অ্যাগেন কাজ দেওয়ার জন্য সে আগ্রহ বোধ করবে। আপনার কাজ যত সুন্দর হবে এখানে কাজ পাওয়ারও চান্স তত বেশি থাকে। আবার দেখেন এখানে যে আমি পোস্টটা করলাম এটার স্পেসগুলো অনেক বেশি হয়ে গেছে, তো এই স্পেসগুলো আবার আমাকে কমিয়ে দিতে হবে, যাতে কন্টেন্টটাকে মানানসই বা সুন্দর দেখতে লাগে এরকমভাবে আমাকে জিনিসটা গোছাতে হবে। আপনার মূলত এই কন্টেন্টের উপরেই ডিপেন্ড করে আপনার ভিজিটর আসা না আসার বিষয়টা। আপনার কন্টেন্ট যত অ্যাট্রাকটিভ হবে আপনি তত ভিজিটর পাওয়ার চান্স থাকবেন। আর অবশ্যই আপনাকে ব্যাকলিং করতে গেলে আপনার প্রত্যেকটা বিষয় খেয়াল রেখে আপনাকে পোস্ট করতে হবে।
তো এভাবে আপনারা এভাবে ডিটেলস ফিল আপ করে দেন আপনারা সাইন আপ করবেন। তো এগুলো সাইন আপ করার পরেই আপনারা আপনাদের পোস্টগুলো পাবলিশ করবেন। আমার অলরেডি এই লিস্টগুলো আমি অনেক রিসার্চ করে বের করে দেন আর কি আপনার এই সাইটগুলোতে আমরা ব্যাকলিঙ্ক করি। যেহেতু এটা একটা ওয়েব 2.0 আপনার ব্যাকলিঙ্ক, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্লগ সাইটে গিয়ে আপনার পাবলিশ করতে হবে, কারণ এই সাইটটার ভিতরে দেখলাম আমি ব্লগ সাইটে যেতে পারছি না বা ওই অপশন আসতেছে না। তো যার কারণে আমি এখন আবার নতুন আরেকটা সাইট সিলেক্ট করব, দেন ওইটাতে লগ ইন করবো। অবশ্যই চেষ্টা করবেন আপনাদের যে ওয়েবসাইটে যে প্রোফাইল পিকটা থাকে সেটা এইখানে দিয়ে আপনারা জিনিসটা সেট করবেন। এখানে সব ডিটেলস দিয়ে আপনি ফিল আপ করবেন। এখন দেখতে পাচ্ছেন এটার ভিতরে ব্লগ অপশনে আমি যেতে পারছি। এখন ব্লগ অপশনে গিয়ে অবশ্যই আমার আর্টিকেলটা যেহেতু সাবমিট করব, তো সেক্ষেত্রে সেই অপশনে যাব। আসলে আমি একসাথে অনেকগুলো সাইটে কাজ করছি, তো এর কারণে দেখা যাচ্ছে একটা থেকে আরেকটা আমাকে যেতে হচ্ছে ট্যাবে। তো যেহেতু এগুলো ব্লগার যেই সাইটগুলো, তো এখানে আমরা আর্টিকেল ফুল কন্টেন্ট আমরা পাবলিশ করব, তো যার কারণে আমাদেরকে সেভাবেই আর কি খুঁজে বের করে নিতে হবে যে ওয়েবসাইটের ভিতরে কোথায় আমরা আর্টিকেল পাবলিশ করতে পারবো। সেই অপশনগুলো সঠিকভাবে বের করেই দেন আপনাদের আর্টিকেলগুলো বসাতে হবে। আর্টিকেলগুলো আপনি যখন কপি পেস্ট করবেন, অবশ্যই আপনার আর্টিকেলগুলোকে আবার সাজিয়ে নিতে হবে, কারণ অনেক সময় আর্টিকেলগুলো স্বাভাবিকভাবে থাকে না। তো সেক্ষেত্রে আপনি যদি কপি পেস্ট করে সাথে সাথে পোস্ট করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই যে ওটা দেখতে সৌন্দর্য হবে না। তো তার কারণে আপনার যে আর্টিকেলগুলো আপনি নেবেন সেগুলোকে আবার নিজের মতন করে সেই সাইটে গুছিয়ে নেবেন, যাতে আপনার আর্টিকেলটা যেন ভালোভাবে পোস্ট হতে পারে।
আপনার আর্টিকেল বসানোর পর আপনি অবশ্যই আপনার একটা পিক, তারপর হচ্ছে ক্যাটাগরি, ট্যাগ, এগুলো ভালোভাবে আপনারা ইউজ করবেন, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট ওয়েবসাইটে বসানোর জন্য। আর চেষ্টা করবেন এক এক ওয়েবসাইটের জন্য আপনি যে পোস্টগুলো করতেছেন ব্যাকলিনের জন্য নেওয়ার, তো আপনার আর্টিকেলগুলো যেন ইউনিক অ্যান্ড আপনার কন্টেন্ট যেন প্রত্যেকটা ব্যাকলিনের জন্য আলাদা আলাদা আপনি কন্টেন্ট ইউজ করতে পারেন। কারণ আপনার আলাদা আলাদা কন্টেন্ট ইউজ করলে সেক্ষেত্রে আপনার ভিজিটর আসার চান্স বেশি থাকে। আর আপনি যদি একই কন্টেন্ট দিয়ে বারবার পোস্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনার ভিজিটর সেভাবে মানে তুলনায় কম আসে আর কি। পুরো ডিটেলস ফিল আপ করেই আপনি অবশ্যই পাবলিশ করবেন, কারণ ডিটেলস ভালোভাবে না ফিল আপ করলে আপনার পোস্টটা স্বাভাবিকভাবে পোস্ট হবে না। তো সেই বিষয়টা খেয়াল রেখে দেন আপনার কাজটা আপনাকে করতে হবে, এটা ভালোভাবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ইভেন পোস্ট করার পরও যেন আপনার আর্টিকেলটাকে ভালোভাবে দেখাচ্ছে কি না সেটাও আপনাকে চেক করতে হবে, কারণ অনেক সময় আপনার পোস্ট করার পরও আপনার আর্টিকেল সাইটগুলো স্বাভাবিকভাবে দেখা যায় না। তো সেক্ষেত্রে প্রবলেমটাও হয়ে থাকে, কারণ আপনি যেহেতু ক্লায়েন্টের কাজ করবেন, অবশ্যই ক্লায়েন্টের কাজের জন্য আপনাকে আপনার ব্যাকলিনগুলোকে ভালোভাবে হচ্ছে কি না সেই বিষয়টাকেও খেয়াল রাখতে হবে। এই যে দেখেন এখানে আমার যে কন্টেন্টটা আমি পাবলিশ করছি সেটা যে টাইটেলের হেডিংগুলো কন্টেন্টের, তো সেগুলো তো প্রবলেম হচ্ছে। তো এখন আমাকে এটা রিকভার করতে হবে। রিকভার করে ধরেন আমি যেহেতু দেখতেছি এই কন্টেন্টে প্রবলেম করতেছে, তো সেক্ষেত্রে আমি অন্য আরেকটা কন্টেন্ট এখানে পাবলিশ করার চেষ্টা করব যাতে এই প্রবলেমটা সেখানে না দেখায়। এই টাইপের প্রবলেম হয়ে থাকে, তো অবশ্যই আপনাদেরকে বিষয়গুলো খেয়াল রেখে দেন কাজগুলোকে সুন্দরভাবে করে ফেলতে হবে। একটা জিনিস মনে রাখবেন, আপনি যত নিখুঁতভাবে এখানে কাজ করবেন ক্লায়েন্ট ততটা আপনার প্রতি স্যাটিসফাইড হবে এবং আপনাকে অ্যাগেন কাজ দেওয়ার জন্য সে আগ্রহ বোধ করবে। কাজ যত সুন্দর হবে এখানে কাজ পাওয়ারও চান্স তত বেশি থাকে। আবার দেখেন এখানে যে আমি পোস্টটা করলাম এটার স্পেসগুলো অনেক বেশি হয়ে গেছে, তো এই স্পেসগুলো আবার আমাকে কমিয়ে দিতে হবে যাতে কন্টেন্টটাকে মানানসই বা সুন্দর দেখতে লাগে, এরকমভাবে আমাকে জিনিসটা গোছাতে হবে। আপনার মূলত এই কন্টেন্টের উপরেই ডিপেন্ড করে আপনার ভিজিটর আসা না আসার বিষয়টা। আপনার কন্টেন্ট যত অ্যাট্রাকটিভ হবে আপনি তত ভিজিটর পাওয়ার চান্স থাকবেন। আর অবশ্যই আপনাকে ব্যাকলিন করতে গেলে আপনার প্রত্যেকটা বিষয় খেয়াল রেখে আপনাকে পোস্ট করতে হবে। তো এভাবে আপনারা এভাবে ডিটেলস ফিল আপ করে দেন আপনারা সাইন আপ করবেন। তো এগুলো সাইন আপ করার পরেই আপনারা আপনাদের পোস্টগুলো পাবলিশ করবেন। আমার অলরেডি এই লিস্টগুলো আমি অনেক রিসার্চ করে বের করে দেন আর কি আপনার এই সাইটগুলোতে আমরা ব্যাকলিন করি। যেহেতু এটা একটা
ওয়েব 2.0 আপনার ব্যাকলিন। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্লগ সাইটে গিয়ে আপনার পাবলিশ করতে হবে, কারণ এই সাইটটার ভিতরে দেখলাম আমি ব্লগ সাইটে যেতে পারছি না বা ওই অপশন আসতেছে না। তো যার কারণে আমি এখন আবার নতুন আরেকটা সাইট সিলেক্ট করব, দেন ওইটাতে লগ ইন করবো। অবশ্যই চেষ্টা করবেন আপনাদের যে ওয়েবসাইটে যে প্রোফাইল পিকটা থাকে সেটা এইখানে দিয়ে আপনারা জিনিসটা সেট করবেন। এখানে সব ডিটেলস দিয়ে আপনি ফিল আপ করবেন। এখন দেখতে পাচ্ছেন এটার ভিতরে ব্লগ অপশনে আমি যেতে পারছি। এখন ব্লগ অপশনে গিয়ে অবশ্যই আমার আর্টিকেলটা যেহেতু সাবমিট করব, তো সেক্ষেত্রে সেই অপশনে যাব। আসলে আমি একসাথে অনেকগুলো সাইটে কাজ করছি, তো এর কারণে দেখা যাচ্ছে একটা থেকে আরেকটা আমাকে যেতে হচ্ছে ট্যাবে। তো যেহেতু এগুলো ব্লগার যেই সাইটগুলো, তো এখানে আমরা আর্টিকেল ফুল কন্টেন্ট আমরা পাবলিশ করব। তো যার কারণে আমাদেরকে সেভাবেই আর কি খুঁজে বের করে নিতে হবে যে ওয়েবসাইটের ভিতরে কোথায় আমরা আর্টিকেল পাবলিশ করতে পারবো। সেই অপশনগুলো সঠিকভাবে বের করেই দেন আপনাদের আর্টিকেলগুলো বসাতে হবে। আর্টিকেলগুলো আপনি যখন কপি পেস্ট করবেন, অবশ্যই আপনার আর্টিকেলগুলোকে আবার সাজিয়ে নিতে হবে, কারণ অনেক সময় আর্টিকেলগুলো স্বাভাবিকভাবে থাকে না। তো সেক্ষেত্রে আপনি যদি কপি পেস্ট করে সাথে সাথে পোস্ট করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই যে ওটা দেখতে সৌন্দর্য হবে না। তো তার কারণে আপনার যে আর্টিকেলগুলো আপনি নেবেন সেগুলোকে আবার নিজের মতন করে সেই সাইটে গুছিয়ে নেবেন, যাতে আপনার আর্টিকেলটা যেন ভালোভাবে পোস্ট হতে পারে। আপনার আর্টিকেল বসানোর পর আপনি অবশ্যই আপনার একটা পিক, তারপর হচ্ছে ক্যাটাগরি, ট্যাগ, এগুলো ভালোভাবে আপনারা ইউজ করবেন, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট ওয়েবসাইটে বসানোর জন্য। আর চেষ্টা করবেন এক এক ওয়েবসাইটের জন্য আপনি যে পোস্টগুলো করতেছেন ব্যাকলিনের জন্য নেওয়ার, তো আপনার আর্টিকেলগুলো যেন ইউনিক অ্যান্ড আপনার কন্টেন্ট যেন প্রত্যেকটা ব্যাকলিনের জন্য আলাদা আলাদা আপনি কন্টেন্ট ইউজ করতে পারেন। কারণ আপনার আলাদা আলাদা কন্টেন্ট ইউজ করলে সেক্ষেত্রে আপনার ভিজিটর
আসার চান্স বেশি থাকে। আর আপনি যদি একই কন্টেন্ট দিয়ে বারবার পোস্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনার ভিজিটর সেভাবে মানে তুলনায় কম আসে আর কি। পুরো ডিটেলস ফিল আপ করেই আপনি অবশ্যই পাবলিশ করবেন, কারণ ডিটেলস ভালোভাবে না ফিল আপ করলে আপনার পোস্টটা স্বাভাবিকভাবে পোস্ট হবে না। তো সেই বিষয়টা খেয়াল রেখে দেন আপনার কাজটা আপনাকে করতে হবে, এটা ভালোভাবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ইভেন পোস্ট করার পরও যেন আপনার আর্টিকেলটাকে ভালোভাবে দেখাচ্ছে কি না সেটাও আপনাকে চেক করতে হবে, কারণ অনেক সময় আপনার পোস্ট করার পরও আপনার আর্টিকেল সাইটগুলো স্বাভাবিকভাবে দেখা যায় না। তো সেক্ষেত্রে প্রবলেমটাও হয়ে থাকে, কারণ আপনি যেহেতু ক্লায়েন্টের কাজ করবেন অবশ্যই ক্লায়েন্টের কাজের জন্য আপনাকে আপনার ব্যাকলিংকগুলোকে ভালোভাবে হচ্ছে কি না সেই বিষয়টাকেও খেয়াল রাখতে হবে। এই যে দেখেন এখানে আমার যে কন্টেন্টটা আমি পাবলিশ করছি সেটা যে টাইটেলের হেডিংগুলো কন্টেন্টের, তো সেগুলো তো প্রবলেম হচ্ছে। তো এখন আমাকে এটা রিকভার করতে হবে। রিকভার করে ধরেন আমি যেহেতু দেখতেছি এই কন্টেন্টে প্রবলেম করতেছে, তো সেক্ষেত্রে আমি অন্য আরেকটা কন্টেন্ট এখানে পাবলিশ করার চেষ্টা করব যাতে এই প্রবলেমটা সেখানে না দেখায়। এই টাইপের প্রবলেম হয়ে থাকে। তো অবশ্যই আপনাদেরকে বিষয়গুলো খেয়াল রেখে দেন কাজগুলোকে সুন্দরভাবে করে ফেলতে হবে। একটা জিনিস মনে রাখবেন, আপনি যত নিখুঁতভাবে এখানে কাজ করবেন ক্লায়েন্ট ততটা আপনার প্রতি স্যাটিসফাইড হবে এবং আপনাকে অ্যাগেন কাজ দেওয়ার জন্য সে আগ্রহ বোধ করবে। বা কাজ যত সুন্দর হবে এখানে কাজ পাওয়ারও চান্স তত বেশি থাকে। আবার দেখেন এখানে যে আমি পোস্টটা করলাম এটার স্পেসগুলো অনেক বেশি হয়ে গেছে, তো এই স্পেসগুলো আবার আমাকে কমিয়ে দিতে হবে যাতে কন্টেন্টটাকে মানানসই বা সুন্দর দেখতে লাগে, এরকমভাবেই আমাকে জিনিসটা গোছাতে হবে। আপনার মূলত এই কন্টেন্টের উপরেই ডিপেন্ড করে আপনার ভিজিটর আসা না আসার বিষয়টা। আপনার কন্টেন্ট যত অ্যাট্রাকটিভ হবে আপনি তত ভিজিটর পাওয়ার চান্স থাকবেন। আর অবশ্যই আপনাকে ব্যাকলিংক করতে গেলে আপনার প্রত্যেকটা বিষয় খেয়াল রেখে আপনাকে পোস্ট করতে হবে। তো আপনারা এভাবে ডিটেলস ফিল আপ করে দেন আপনারা সাইন আপ করবেন। তো এগুলো সাইন আপ করার পরেই আপনারা আপনাদের পোস্টগুলো পাবলিশ করবেন। আমার অলরেডি এই লিস্টগুলো আমি অনেক রিসার্চ করে বের করে দেন আর কি আপনার এই সাইটগুলোতে আমরা ব্যাকলিংক করি। যেহেতু এটা একটা ওয়েব 2.0 আপনার ব্যাকলিংক, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্লগ সাইটে গিয়ে আপনার পাবলিশ করতে হবে, কারণ এই সাইটটার ভিতরে দেখলাম আমি ব্লগ সাইটে যেতে পারছি না বা ওই অপশন আসতেছে না। তো যার কারণে আমি এখন আবার নতুন আরেকটা সাইট সিলেক্ট করব, দেন ওইটাতে লগ ইন করবো।
অবশ্যই চেষ্টা করবেন আপনাদের যে ওয়েবসাইটে যে প্রোফাইল পিকটা থাকে সেটা এইখানে দিয়ে আপনারা জিনিসটা সেট করবেন। এখানে সব ডিটেলস দিয়ে আপনি ফিল আপ করবেন। এখন দেখতে পাচ্ছেন এটার ভিতরে ব্লগ অপশনে আমি যেতে পারছি। এখন ব্লগ অপশনে গিয়ে অবশ্যই আমার আর্টিকেলটা যেহেতু সাবমিট করব, তো সেক্ষেত্রে সেই অপশনে যাব। আসলে আমি একসাথে অনেকগুলো সাইটে কাজ করছি, তো এর কারণে দেখা যাচ্ছে একটা থেকে আরেকটা আমাকে যেতে হচ্ছে ট্যাবে। তো যেহেতু এগুলো ব্লগার যেই সাইটগুলো, তো এখানে আমরা আর্টিকেল ফুল কন্টেন্ট আমরা পাবলিশ করব, তো যার কারণে আমাদেরকে সেভাবেই আর কি খুঁজে বের করে নিতে হবে যে ওয়েবসাইটের ভিতরে কোথায় আমরা আর্টিকেল পাবলিশ করতে পারবো। সেই অপশনগুলো সঠিকভাবে বের করেই দেন আপনাদের আর্টিকেলগুলো বসাতে হবে। আর্টিকেলগুলো আপনি যখন কপি পেস্ট করবেন, অবশ্যই আপনার আর্টিকেলগুলোকে আবার সাজিয়ে নিতে হবে, কারণ অনেক সময় আর্টিকেলগুলো স্বাভাবিকভাবে থাকে না। তো সেক্ষেত্রে আপনি যদি কপি পেস্ট করে সাথে সাথে পোস্ট করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ওটা দেখতে সৌন্দর্য হবে না। তো তার কারণে আপনার যে আর্টিকেলগুলো আপনি নেবেন সেগুলোকে আবার নিজের মতন করে সেই সাইটে গুছিয়ে নেবেন, যাতে আপনার আর্টিকেলটা যেন ভালোভাবে পোস্ট হতে পারে। আপনার আর্টিকেল বসানোর পর আপনি অবশ্যই আপনার একটা পিক, তারপর হচ্ছে ক্যাটাগরি, ট্যাগ, এগুলো ভালোভাবে আপনারা ইউজ করবেন, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট ওয়েবসাইটে বসানোর জন্য। আর চেষ্টা করবেন এক এক ওয়েবসাইটের জন্য আপনি যে পোস্টগুলো করতেছেন ব্যাকলিনের জন্য নেওয়ার, তো আপনার আর্টিকেলগুলো যেন ইউনিক অ্যান্ড আপনার কন্টেন্ট যেন প্রত্যেকটা ব্যাকলিনের জন্য আলাদা আলাদা আপনি কন্টেন্ট ইউজ করতে পারেন, কারণ আপনার আলাদা আলাদা কন্টেন্ট ইউজ করলে সেক্ষেত্রে আপনার ভিজিটর আসার চান্স বেশি থাকে। আর আপনি যদি একই কন্টেন্ট দিয়ে বারবার পোস্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনার ভিজিটর সেভাবে মানে তুলনায় কম আসে আর কি। পুরো ডিটেলস ফিল আপ করেই আপনি অবশ্যই পাবলিশ করবেন, কারণ ডিটেলস ভালোভাবে না ফিল আপ করলে আপনার পোস্টটা স্বাভাবিকভাবে পোস্ট হবে না। তো সেই বিষয়টা খেয়াল রেখে দেন আপনার কাজটা আপনাকে করতে হবে, এটা ভালোভাবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
ইভেন পোস্ট করার পরও যেন আপনার আর্টিকেলটাকে ভালোভাবে দেখাচ্ছে কি না সেটাও আপনাকে চেক করতে হবে। কারণ অনেক সময় আপনার পোস্ট করার পরও আপনার আর্টিকেল সাইটগুলো স্বাভাবিকভাবে দেখা যায় না। তো সেক্ষেত্রে প্রবলেমটাও হয়ে থাকে। কারণ আপনি যেহেতু ক্লায়েন্টের কাজ করবেন, অবশ্যই ক্লায়েন্টের কাজের জন্য আপনাকে আপনার ব্যাকলিংকগুলোকে ভালোভাবে হচ্ছে কি না সেই বিষয়টাকেও খেয়াল রাখতে হবে। এই যে দেখেন এখানে আমার যে কন্টেন্টটা আমি পাবলিশ করছি সেটা যে টাইটেলের হেডিংগুলো কন্টেন্টের, তো সেগুলো তো প্রবলেম হচ্ছে। তো এখন আমাকে এটা রিকভার করতে হবে। রিকভার করে ধরেন আমি যেহেতু দেখতেছি এই কন্টেন্টে প্রবলেম করতেছে, তো সেক্ষেত্রে আমি অন্য আরেকটা কন্টেন্ট এখানে পাবলিশ করার চেষ্টা করব যাতে এই প্রবলেমটা সেখানে না দেখায়। এই টাইপের প্রবলেম হয়ে থাকে। তো অবশ্যই আপনাদেরকে বিষয়গুলো খেয়াল রেখে দেন কাজগুলোকে সুন্দরভাবে করে ফেলতে হবে। একটা জিনিস মনে রাখবেন, আপনি যত নিখুঁতভাবে এখানে কাজ করবেন ক্লায়েন্ট ততটা আপনার প্রতি স্যাটিসফাইড হবে এবং আপনাকে অ্যাগেন কাজ দেওয়ার জন্য সে আগ্রহ বোধ করবে। কাজ যত সুন্দর হবে এখানে কাজ পাওয়ারও চান্স তত বেশি থাকে। আবার দেখেন এখানে যে আমি পোস্টটা করলাম এটার স্পেসগুলো অনেক বেশি হয়ে গেছে। তো এই স্পেসগুলো আবার আমাকে কমিয়ে দিতে হবে যাতে কন্টেন্টটাকে মানানসই বা সুন্দর দেখতে লাগে, এরকমভাবেই আমাকে জিনিসটা গোছাতে হবে। আপনার মূলত এই কন্টেন্টের উপরেই ডিপেন্ড করে আপনার ভিজিটর আসা না আসার বিষয়টা। আপনার কন্টেন্ট যত অ্যাট্রাকটিভ হবে আপনি তত ভিজিটর পাওয়ার চান্স থাকবেন। আর অবশ্যই আপনাকে ব্যাকলিংক করতে গেলে আপনার প্রত্যেকটা বিষয় খেয়াল রেখে আপনাকে পোস্ট করতে হবে। তো এভাবে আপনারা এভাবে ডিটেলস ফিল আপ করে দেন আপনারা সাইন আপ করবেন। তো এগুলো সাইন আপ করার পরেই আপনারা আপনাদের পোস্টগুলো পাবলিশ করবেন। আমার অলরেডি এই লিস্টগুলো আমি অনেক রিসার্চ করে বের করে দেন আর কি আপনার এই সাইটগুলোতে আমরা ব্যাকলিংক করি। যেহেতু এটা একটা ওয়েব 2.0 আপনার ব্যাকলিংক, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্লগ সাইটে গিয়ে আপনার পাবলিশ করতে হবে। কারণ এই সাইটটার ভিতরে দেখলাম আমি ব্লগ সাইটে যেতে পারছি না বা ওই অপশন আসতেছে না। তো যার কারণে আমি এখন আবার নতুন আরেকটা সাইট সিলেক্ট করব, দেন ওইটাতে লগ ইন করবো। অবশ্যই চেষ্টা করবেন আপনাদের যে ওয়েবসাইটে যে প্রোফাইল পিকটা থাকে সেটা এইখানে দিয়ে আপনারা জিনিসটা সেট করবেন। এখানে সব ডিটেলস দিয়ে আপনি ফিল আপ করবেন। এখন দেখতে পাচ্ছেন এটার ভিতরে ব্লগ অপশনে আমি যেতে পারছি। এখন ব্লগ অপশনে গিয়ে অবশ্যই আমার আর্টিকেলটা যেহেতু সাবমিট করব, তো সেক্ষেত্রে সেই অপশনে যাব।
আসলে আমি একসাথে অনেকগুলো সাইটে কাজ করছি, তো এর কারণে দেখা যাচ্ছে একটা থেকে আরেকটা আমাকে যেতে হচ্ছে ট্যাবে। তো যেহেতু এগুলো ব্লগার যেই সাইটগুলো, তো এখানে আমরা আর্টিকেল ফুল কন্টেন্ট আমরা পাবলিশ করব, তো যার কারণে আমাদেরকে সেভাবেই আর কি খুঁজে বের করে নিতে হবে যে ওয়েবসাইটের ভিতরে কোথায় আমরা আর্টিকেল পাবলিশ করতে পারবো। সেই অপশনগুলো সঠিকভাবে বের করেই দেন আপনাদের আর্টিকেলগুলো বসাতে হবে। আর্টিকেলগুলো আপনি যখন কপি পেস্ট করবেন, অবশ্যই আপনার আর্টিকেলগুলোকে আবার সাজিয়ে নিতে হবে, কারণ অনেক সময় আর্টিকেলগুলো স্বাভাবিকভাবে থাকে না। তো সেক্ষেত্রে আপনি যদি কপি পেস্ট করে সাথে সাথে পোস্ট করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ওটা দেখতে সৌন্দর্য হবে না। তো তার কারণে আপনার যে আর্টিকেলগুলো আপনি নেবেন, সেগুলোকে আবার নিজের মতন করে সেই সাইটে গুছিয়ে নেবেন, যাতে আপনার আর্টিকেলটা যেন ভালোভাবে পোস্ট হতে পারে। আপনার আর্টিকেল বসানোর পর আপনি অবশ্যই আপনার একটা পিক, তারপর হচ্ছে ক্যাটাগরি, ট্যাগ, এগুলো ভালোভাবে আপনারা ইউজ করবেন, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট ওয়েবসাইটে বসানোর জন্য। আর চেষ্টা করবেন এক এক ওয়েবসাইটের জন্য আপনি যে পোস্টগুলো করতেছেন ব্যাকলিনের জন্য নেওয়ার, তো আপনার আর্টিকেলগুলো যেন ইউনিক অ্যান্ড আপনার কন্টেন্ট যেন প্রত্যেকটা ব্যাকলিনের জন্য আলাদা আলাদা আপনি কন্টেন্ট ইউজ করতে পারেন, কারণ আপনার আলাদা আলাদা কন্টেন্ট ইউজ করলে সেক্ষেত্রে আপনার ভিজিটর আসার চান্স বেশি থাকে। আর আপনি যদি একই কন্টেন্ট দিয়ে বারবার পোস্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনার ভিজিটর সেভাবে মানে তুলনায় কম আসে আর কি। পুরো ডিটেলস ফিল আপ করেই আপনি অবশ্যই পাবলিশ করবেন, কারণ ডিটেলস ভালোভাবে না ফিল আপ করলে আপনার পোস্টটা স্বাভাবিকভাবে পোস্ট হবে না। তো সেই বিষয়টা খেয়াল রেখে দেন আপনার কাজটা আপনাকে করতে হবে, এটা ভালোভাবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ইভেন পোস্ট করার পরও যেন আপনার আর্টিকেলটাকে ভালোভাবে দেখাচ্ছে কি না, সেটাও আপনাকে চেক করতে হবে, কারণ অনেক সময় আপনার পোস্ট করার পরও আপনার আর্টিকেল সাইটগুলো স্বাভাবিকভাবে দেখা যায় না। তো সেক্ষেত্রে প্রবলেমটাও হয়ে থাকে, কারণ আপনি যেহেতু ক্লায়েন্টের কাজ করবেন, অবশ্যই ক্লায়েন্টের কাজের জন্য আপনাকে আপনার ব্যাকলিনগুলোকে ভালোভাবে হচ্ছে কি না সেই বিষয়টাকেও খেয়াল রাখতে হবে। এই যে দেখেন, এখানে আমার যে কন্টেন্টটা আমি পাবলিশ করছি, সেটা যে টাইটেলের হেডিংগুলো কন্টেন্টের, তো সেগুলো তো প্রবলেম হচ্ছে। তো এখন আমাকে এটা রিকভার করতে হবে। রিকভার করে ধরেন আমি যেহেতু দেখতেছি এই কন্টেন্টে প্রবলেম করতেছে, তো সেক্ষেত্রে আমি অন্য আরেকটা কন্টেন্ট এখানে পাবলিশ করার চেষ্টা করব, যাতে এই প্রবলেমটা সেখানে না দেখায়। এই টাইপের প্রবলেম হয়ে থাকে, তো অবশ্যই আপনাদেরকে বিষয়গুলো খেয়াল রেখে দেন কাজগুলোকে সুন্দরভাবে করে ফেলতে হবে।
একটা জিনিস মনে রাখবেন, আপনি যত নিখুঁতভাবে এখানে কাজ করবেন ক্লায়েন্ট ততটা আপনার প্রতি স্যাটিসফাইড হবে এবং আপনাকে অ্যাগেন কাজ দেওয়ার জন্য সে আগ্রহ বোধ করবে। বা কাজ যত সুন্দর হবে এখানে কাজ পাওয়ারও চান্স তত বেশি থাকে। আবার দেখেন এখানে যে আমি পোস্টটা করলাম এটার স্পেসগুলো অনেক বেশি হয়ে গেছে, তো এই স্পেসগুলো আবার আমাকে কমিয়ে দিতে হবে যাতে কন্টেন্টটাকে মানানসই বা সুন্দর দেখতে লাগে, এরকমভাবেই আমাকে জিনিসটা গোছাতে হবে। আপনার মূলত এই কন্টেন্টের উপরেই ডিপেন্ড করে আপনার ভিজিটর আসা না আসার বিষয়টা। আপনার কন্টেন্ট যত অ্যাট্রাকটিভ হবে আপনি তত ভিজিটর পাওয়ার চান্স থাকবেন। আর অবশ্যই আপনাকে ব্যাকলিঙ্ক করতে গেলে আপনার প্রত্যেকটা বিষয় খেয়াল রেখে আপনাকে পোস্ট করতে হবে। তো এভাবে আপনারা এভাবে ডিটেলস ফিল আপ করে দেন আপনারা সাইন আপ করবেন। তো এগুলো সাইন আপ করার পরেই আপনারা আপনাদের পোস্টগুলো পাবলিশ করবেন। আমার অলরেডি এই লিস্টগুলো আমি অনেক রিসার্চ করে বের করে দেন আর কি আপনার এই সাইটগুলোতে আমরা ব্যাকলিঙ্ক করি। যেহেতু এটা একটা ওয়েব 2.0 আপনার ব্যাকলিঙ্ক, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্লগ সাইটে গিয়ে আপনার পাবলিশ করতে হবে, কারণ এই সাইটটার ভিতরে দেখলাম আমি ব্লগ সাইটে যেতে পারছি না বা ওই অপশন আসতেছে না, তো যার কারণে আমি এখন আবার নতুন আরেকটা সাইট সিলেক্ট করব, দেন ওইটাতে লগ ইন করবো। অবশ্যই চেষ্টা করবেন আপনাদের যে ওয়েবসাইটে যে প্রোফাইল পিকটা থাকে সেটা এইখানে দিয়ে আপনারা জিনিসটা সেট করবেন। এখানে সব ডিটেলস দিয়ে আপনি ফিল আপ করবেন। এখন দেখতে পাচ্ছেন এটার ভিতরে ব্লগ অপশনে আমি যেতে পারছি। এখন ব্লগ অপশনে গিয়ে অবশ্যই আমার আর্টিকেলটা যেহেতু সাবমিট করব, তো সেক্ষেত্রে সেই অপশনে যাব। আসলে আমি একসাথে অনেকগুলো সাইটে কাজ করছি, তো এর কারণে দেখা যাচ্ছে একটা থেকে আরেকটা আমাকে যেতে হচ্ছে ট্যাবে। তো যেহেতু এগুলো ব্লগার যেই সাইটগুলো, তো এখানে আমরা আর্টিকেল ফুল কন্টেন্ট আমরা পাবলিশ করব, তো যার কারণে আমাদেরকে সেভাবেই আর কি খুঁজে বের করে নিতে হবে যে ওয়েবসাইটের ভিতরে কোথায় আমরা আর্টিকেল পাবলিশ করতে পারবো, সেই অপশনগুলো সঠিকভাবে বের করেই দেন আপনাদের আর্টিকেলগুলো বসাতে হবে।
আর্টিকেলগুলো আপনি যখন কপি পেস্ট করবেন অবশ্যই আপনার আর্টিকেলগুলোকে আবার সাজিয়ে নিতে হবে, কারণ অনেক সময় আর্টিকেলগুলো স্বাভাবিকভাবে থাকে না। তো সেক্ষেত্রে আপনি যদি কপি পেস্ট করে সাথে সাথে পোস্ট করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই ওটা দেখতে সৌন্দর্য হবে না। তো তার কারণে আপনার যে আর্টিকেলগুলো আপনি নেবেন সেগুলোকে আবার নিজের মতন করে সেই সাইটে গুছিয়ে নেবেন, যাতে আপনার আর্টিকেলটা যেন ভালোভাবে পোস্ট হতে পারে। আপনার আর্টিকেল বসানোর পর আপনি অবশ্যই আপনার একটা পিক, তারপর হচ্ছে ক্যাটাগরি, ট্যাগ, এগুলো ভালোভাবে আপনারা ইউজ করবেন, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট ওয়েবসাইটে বসানোর জন্য। আর চেষ্টা করবেন এক এক ওয়েবসাইটের জন্য আপনি যে পোস্টগুলো করতেছেন ব্যাকলিনের জন্য নেওয়ার, তো আপনার আর্টিকেলগুলো যেন ইউনিক অ্যান্ড আপনার কন্টেন্ট যেন প্রত্যেকটা ব্যাকলিনের জন্য আলাদা আলাদা আপনি কন্টেন্ট ইউজ করতে পারেন, কারণ আপনার আলাদা আলাদা কন্টেন্ট ইউজ করলে সেক্ষেত্রে আপনার ভিজিটর আসার চান্স বেশি থাকে। আর আপনি যদি একই কন্টেন্ট দিয়ে বারবার পোস্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনার ভিজিটর সেভাবে মানে তুলনায় কম আসে আর কি। পুরো ডিটেলস ফিল আপ করেই আপনি অবশ্যই পাবলিশ করবেন, কারণ ডিটেলস ভালোভাবে না ফিল আপ করলে আপনার পোস্টটা স্বাভাবিকভাবে পোস্ট হবে না। তো সেই বিষয়টা খেয়াল রেখে দেন আপনার কাজটা আপনাকে করতে হবে, এটা ভালোভাবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ইভেন পোস্ট করার পরও যেন আপনার আর্টিকেলটাকে ভালোভাবে দেখাচ্ছে কি না সেটাও আপনাকে চেক করতে হবে, কারণ অনেক সময় আপনার পোস্ট করার পরও আপনার আর্টিকেল সাইটগুলো স্বাভাবিকভাবে দেখা যায় না। তো সেক্ষেত্রে প্রবলেমটাও হয়ে থাকে, কারণ আপনি যেহেতু ক্লায়েন্টের কাজ করবেন অবশ্যই ক্লায়েন্টের কাজের জন্য আপনাকে আপনার ব্যাকলিনগুলোকে ভালোভাবে হচ্ছে কি না সেই বিষয়টাকেও খেয়াল রাখতে হবে। এই যে দেখেন এখানে আমার যে কন্টেন্টটা আমি পাবলিশ করছি সেটা যে টাইটেলের হেডিংগুলো কন্টেন্টের, তো সেগুলো তো প্রবলেম হচ্ছে। তো এখন আমাকে এটা রিকভার করতে হবে। রিকভার করে ধরেন আমি যেহেতু দেখতেছি এই কন্টেন্টে প্রবলেম করতেছে, তো সেক্ষেত্রে আমি অন্য আরেকটা কন্টেন্ট এখানে পাবলিশ করার চেষ্টা করব, যাতে এই প্রবলেমটা সেখানে না দেখায়। এই টাইপের প্রবলেম হয়ে থাকে। তো অবশ্যই আপনাদেরকে বিষয়গুলো খেয়াল রেখে দেন কাজগুলোকে সুন্দরভাবে করে ফেলতে হবে। একটা জিনিস মনে রাখবেন, আপনি যত নিখুঁতভাবে এখানে কাজ করবেন ক্লায়েন্ট ততটা আপনার প্রতি স্যাটিসফাইড হবে এবং আপনাকে অ্যাগেন কাজ দেওয়ার জন্য সে আগ্রহ বোধ করবে। কাজ যত সুন্দর হবে এখানে কাজ পাওয়ারও চান্স তত বেশি থাকে। আবার দেখেন এখানে যে আমি পোস্টটা করলাম এটার স্পেসগুলো অনেক বেশি হয়ে গেছে, তো এই স্পেসগুলো আবার আমাকে কমিয়ে দিতে হবে যাতে কন্টেন্টটাকে মানানসই বা সুন্দর দেখতে লাগে, এরকমভাবেই আমাকে জিনিসটা গোছাতে হবে। আপনার মূলত এই কন্টেন্টের উপরেই ডিপেন্ড করে আপনার ভিজিটর আসা না আসার বিষয়টা। আপনার কন্টেন্ট যত অ্যাট্রাকটিভ হবে আপনি তত ভিজিটর পাওয়ার চান্স থাকবেন। আর অবশ্যই আপনাকে ব্যাকলিন করতে গেলে আপনার প্রত্যেকটা বিষয় খেয়াল রেখে আপনাকে পোস্ট করতে হবে।
তো এভাবে আপনারা এভাবে ডিটেলস ফিল আপ করে দেন আপনারা সাইন আপ করবেন। তো এগুলো সাইন আপ করার পরেই আপনারা আপনাদের পোস্টগুলো পাবলিশ করবেন। আমার অলরেডি এই লিস্টগুলো আমি অনেক রিসার্চ করে বের করে দেন আর কি আপনার এই সাইটগুলোতে আমরা ব্যাকলিঙ্ক করি। যেহেতু এটা একটা ওয়েব 2.0 আপনার ব্যাকলিঙ্ক, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্লগ সাইটে গিয়ে আপনার পাবলিশ করতে হবে, কারণ এই সাইটটার ভিতরে দেখলাম আমি ব্লগ সাইটে যেতে পারছি না বা ওই অপশন আসতেছে না। তো যার কারণে আমি এখন আবার নতুন আরেকটা সাইট সিলেক্ট করব, দেন ওইটাতে লগ ইন করবো। অবশ্যই চেষ্টা করবেন আপনাদের যে ওয়েবসাইটে যে প্রোফাইল পিকটা থাকে সেটা এইখানে দিয়ে আপনারা জিনিসটা সেট করবেন। এখানে সব ডিটেলস দিয়ে আপনি ফিল আপ করবেন। এখন দেখতে পাচ্ছেন এটার ভিতরে ব্লগ অপশনে আমি যেতে পারছি। এখন ব্লগ অপশনে গিয়ে অবশ্যই আমার আর্টিকেলটা যেহেতু সাবমিট করব, তো সেক্ষেত্রে সেই অপশনে যাব। আসলে আমি একসাথে অনেকগুলো সাইটে কাজ করছি, তো এর কারণে দেখা যাচ্ছে একটা থেকে আরেকটা আমাকে যেতে হচ্ছে ট্যাবে। তো যেহেতু এগুলো ব্লগার যেই সাইটগুলো, তো এখানে আমরা আর্টিকেল ফুল কন্টেন্ট আমরা পাবলিশ করব, তো যার কারণে আমাদেরকে সেভাবেই আর কি খুঁজে বের করে নিতে হবে যে ওয়েবসাইটের ভিতরে কোথায় আমরা আর্টিকেল পাবলিশ করতে পারবো। সেই অপশনগুলো সঠিকভাবে বের করেই দেন আপনাদের আর্টিকেলগুলো বসাতে হবে। আর্টিকেলগুলো আপনি যখন কপি পেস্ট করবেন, অবশ্যই আপনার আর্টিকেলগুলোকে আবার সাজিয়ে নিতে হবে, কারণ অনেক সময় আর্টিকেলগুলো স্বাভাবিকভাবে থাকে না। তো সেক্ষেত্রে আপনি যদি কপি পেস্ট করে সাথে সাথে পোস্ট করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ওটা দেখতে সৌন্দর্য হবে না। তো তার কারণে আপনার যে আর্টিকেলগুলো আপনি নেবেন সেগুলোকে আবার নিজের মতন করে সেই সাইটে গুছিয়ে নেবেন, যাতে আপনার আর্টিকেলটা যেন ভালোভাবে পোস্ট হতে পারে।
আপনার আর্টিকেল বসানোর পর আপনি অবশ্যই আপনার একটা পিক, তারপর হচ্ছে ক্যাটাগরি, ট্যাগ, এগুলো ভালোভাবে আপনারা ইউজ করবেন, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট ওয়েবসাইটে বসানোর জন্য। আর চেষ্টা করবেন এক এক ওয়েবসাইটের জন্য আপনি যে পোস্টগুলো করতেছেন ব্যাকলিনের জন্য নেওয়ার, তো আপনার আর্টিকেলগুলো যেন ইউনিক অ্যান্ড আপনার কন্টেন্ট যেন প্রত্যেকটা ব্যাকলিনের জন্য আলাদা আলাদা আপনি কন্টেন্ট ইউজ করতে পারেন, কারণ আপনার আলাদা আলাদা কন্টেন্ট ইউজ করলে সেক্ষেত্রে আপনার ভিজিটর আসার চান্স বেশি থাকে। আর আপনি যদি একই কন্টেন্ট দিয়ে বারবার পোস্ট করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার